নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন এবং গতকাল থেকে যে খবরের দিকে নজর ছিল, আজকেও সকাল থেকে উত্তপ্ত হতে দেখা গেল বিকাশ ভবন চত্বর। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত জারি রয়েছে। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন চাকরিহারারা, আর আজ বিকেল 4:30 নাগাদ গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে চাকরিহারাদের পক্ষ থেকে। বিকাশ ভবন ঘিরে রেখেছেন পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ফের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বাহিনীর সাথে চাকরিহারাদের বিক্ষোভের যে গতকাল থেকে যে ছবি আমরা সামনে পেয়েছি, আজকেও তার অব্যাহতি নেই। সেই একই ছবি সামনে আসছে। ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে। ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরি প্রার্থীরা। যেমনটা গতকালও দেখেছিলাম যে ব্যারিকেড ভেঙে ফেলে বিকাশ ভবনের দিকে এগোনোর চেষ্টা করছেন, আর আজও সেই একই ছবি স্পষ্ট। ব্যারিকেড ভেঙে ফেলে চাকরি প্রার্থীরা এগোনোর চেষ্টা করছে বিকাশ ভবনের সামনে। এবং তারই পাশাপাশি যে ছবি সামনে আসছে, এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, যেভাবে ব্যারিকেড ভেঙে দিয়ে চাকরি প্রার্থীরা এগোনোর চেষ্টা করছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গতকাল আমরা দেখেছিলাম কিভাবে রক্তাক্ত হয়েছিল রাজপথ, আর আজও সেই একই ছবি মিলছে। অব্যাহতি নেই সেই সিচুয়েশন থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়, যেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়াচ্ছেন চাকরি প্রার্থীরা। ব্যারিকেড এক প্রকার টেনে নিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। পুলিশ তা সক্ষম করতে একেবারেই পাচ্ছেন না। পুলিশের সঙ্গে লাগাতার ধস্তাধস্তিতে জড়াচ্ছেন চাকরি প্রার্থীরা। আহত হয়েছেন বেশ কিছু পুলিশ এবং পাশাপাশি বেশ কিছু চাকরি প্রার্থী আহত হয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। এখন বিকাশ ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, গতকালও যে একই ছবি সামনে এসেছিল, আজও তার অব্যাহতি নেই। এরপর কি পদক্ষেপ নিতে চলেছেন চাকরিহারারা? দেখো, আজ গণকনভেনশন রয়েছে চাকরিহারাদের তরফ থেকে, এবং তোমায় জানিয়ে রাখি বিকেল 4:30টার সময় সেই গণকনভেনশন হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কর্মীরা ভেতরে তারা ঢুকছেন বিভিন্নভাবে। এখানে ভেতরে একটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের যেরকম কর্মীরা ভেতরে যাচ্ছেন, একই সঙ্গে বিকাশ ভবনের যারা কর্মী আমরা দেখতে পাচ্ছি কাঁধে ব্যাগ নিয়ে বিকাশ ভবনের যারা কর্মী, যারা কাজ করেন কর্মচারী, তারা কিন্তু ভেতরে যাচ্ছেন এবং বাইরে তাদের আই কার্ড চেক করা হচ্ছে। কেননা পুলিশ কোনো রকম। শুভঙ্কর, শুনতে পাচ্ছ? চাইছেন না যে ভেতরে কোনো আন্দোলনকারী ভেতরে ঢুকুক, তাই আই কার্ড চেক করে ভেতরে প্রবেশ করানো। এই মুহূর্তে যে ছবিটা একটু দেখাবো আমি, বাইরে কিন্তু র্যাব কমব্যাটে ভরে গিয়েছে। যেখানে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড সম্পূর্ণভাবে উপড়ে ফেলা হয়েছে। উপড়ে ফেলে এখানে কিন্তু র্যাব কমব্যাট তারা সামনাসামনি চলে এসছে একেবারে মুখের সামনেই। কেননা এখানে একটি ব্যারিকেড ছিল, যে ব্যারিকেড একটু আগে পর্যন্ত ছিল, সেই ব্যারিকেড এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, উপড়ে ফেলা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। এবং এইখানে এই মুহূর্তে মার্চ করছে আমরা দেখতে পাচ্ছি র্যাব কমব্যাট এবং একজন আইপিএস পদাধিকারী, তিনি কিন্তু পুলিশ যারা রয়েছে বিশেষ করে র্যাব তাদেরকে এইখানে নির্দেশ দিচ্ছেন, ডিক্টেট করছেন যে কিভাবে নিজের দায়িত্ব সামলাতে হবে। এই যাবতীয়টা কিন্তু তিনি করে দিচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছে কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি। একেবারে র্যাবকে নির্দেশ দেওয়া হচ্ছে কিভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করবে। লাঠি চার্জ নয়, কি করে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে সামনে মোকাবিলা করবে, সেটি কিন্তু এই মুহূর্তে দেখিয়ে দেওয়া হচ্ছে আইপিএস এর তরফ থেকে। এবং সেই ছবি আমরা এই মুহূর্তে কিন্তু এইখানে দেখাচ্ছি। ভেতরের ছবিটা যেটা ছিল সেই ছবিটা কিন্তু আমরা গতকালের থেকে একেবারে পাল্টে গিয়েছে। কেননা আমরা দেখতে পেয়েছি যে এইখানে কিন্তু যারা বিক্ষোভ আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভাঙ্গী, দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে পুলিশে ছয়লাভ হয়ে গেছে এখন বিকাশ ভবন চত্বর। পুলিশের র্যাব নামানো হয়েছে, আর ইতিমধ্যেই গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে বিকেল 4:30 নাগাদ চাকরিহারাদের পক্ষ থেকে। শুভঙ্কর, তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে থাকো। আপনারা যে ছবি এখন দেখতে পাচ্ছেন, ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে। চাকরিহারারা ফের উত্তেজনায়। বিকাশ ভবনের আরো এক প্রান্ত থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি সত্য সুন্দর। সত্য, কি ছবি উঠে আসছে? চাকরিহারাদের কি দাবি মূলত এখন, এবং তারা ইতিমধ্যে তারা কোথায় এখন বিক্ষোভ দেখাচ্ছেন? আর এরপর যে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে, সেই প্রস্তুতিও কি তুঙ্গে? দেখো, চাকরিহারাদের যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারা এই মুহূর্তে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বলা যেতে পারে বিকাশ ভবনের সামনে। দফায় দফায় উত্তেজনা হয়। বিকাশ ভবনের যারা কর্মী ছিলেন, যারা আধিকারিক ছিলেন, তাদেরকে ঘেরাও করে রাখা হয় রাত পর্যন্ত। বাইরে বিক্ষোভরত এই চাকরিহারারা তারা যা দাবি জানাচ্ছেন, তাদের মূল দাবির জায়গা হচ্ছে
যে তারা নতুন করে চাকরির পরীক্ষা দিতে রাজি নয় এবং সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন এই যোগ্য চাকরিহারারা। তারা বলছেন যে সরকারের তরফে যে রিভিউ পিটিশন শীর্ষ আদালতে জমা দেওয়া হবে সেটা তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষেই কিন্তু এই রিভিউ পিটিশন জমা দিতে হবে, এমনটাই তারা জানাচ্ছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যারা যোগ্য চাকরিহারা রয়েছেন, গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজকেও আমরা দেখছি আপনারা সকাল থেকে বিকাশ ভবনের গেটে রয়েছেন, গণকনভেনশন রয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি মুখ্যমন্ত্রী এখানে আসুক, তিনি হস্তক্ষেপ করুক। বারবার আমরা মুখ্যমন্ত্রীকে এখানে আমাদের সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানিয়েছি। আমরা দাবি করেছি এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের সমস্যার সমাধান কারোর পক্ষে সম্ভব নয়, শিক্ষামন্ত্রীর পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব নেবেন, কিন্তু তারপরেও 21 তারিখে এপ্রিল মাসের 21 তারিখে এই বিকাশ ভবনে মিটিং করা হয়েছিল। শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার দায়িত্ব নেবে আমাদের চাকরি ফিরিয়ে আনা, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি। আমাদের এখনো পর্যন্ত জানানো হলো না সরকার কি চাইছে, আগামীতে কি কি পদক্ষেপ গ্রহণ করছে জানায়নি। এবং গতকালকে যে পুলিশি অত্যাচার, যে পৈশাচিক অত্যাচার করা হলো, তার বিরুদ্ধে আজকে আমরা ধিক্কার সভা করব, ধিক্কার মিছিল করব। সঙ্গে গণকনভেনশনের যারা এসে আমন্ত্রণ জানিয়েছিলাম তারাও আসবেন, তাদের সঙ্গে নিয়ে এই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে হবে এবং একই সঙ্গে সরকার আইনগতভাবে কি পরামর্শ নিচ্ছে এই গোটা বিষয়টি কিন্তু তাদের সঙ্গে আলোচনা করতে হবে, সেটাও জানানো হবে। আমি আরো একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কি বলছেন যোগ্য চাকরিহারা, যে তাদের প্রতিনিধি। তার এখানে শিক্ষা দপ্তরে আমাদের মাঝে আসার কি দরকার ছিল? রাতের বেলা দেখলাম এই গলির পাশে কিছু ভাইকে কিছু ছেলে তারা টহল দিচ্ছে। কিসের জন্য? পুলিশ প্রশাসন যোগ্যদেরকে মারতে পারছে আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। পারবে কি করে? নির্দেশ আছে তো যোগ্যদের মেরে এখান থেকে সরিয়ে দাও, আর দরকার করলে পুলিশের সাহায্য করতে আরো করে দেয়। আমরা আমাদের আন্দোলন যেমন চালাচ্ছিলাম এখানে কোন রকম ভাটা পড়বে না, কারণ আমরা মার খেয়েছি, হাড়গোড় ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, চোখ প্রায় নষ্টের দিকে। এখনো একজন ট্রমার মধ্যে আছেন, তার জ্ঞান ফেরেনি। মেয়েদের সেন্সিটিভ জায়গায় মারা হয়েছে, এমনকি তীব্র গালাগালি পর্যন্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে। এই অবস্থায় এটুকুই বলতে পারি প্রাণ শেষ হয়ে যায়নি, মেরেছেন আবার মার খাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আবার রেডি আছি। আপনাদের কত লাঠি, কত গুলি, কত কাঁদানে গ্যাস আছে আমাদের দিকে ছুড়ে মারুন, পারলে সবাইকে 20,000 জনকে অ্যারেস্ট করে জেলে ভরে দিন। আমরা দেখতে চাই, এক্সপেরিয়েন্স দেখতে চাই। আমরা যোগ্য হয়ে চাকরি বাঁচানোর লড়াইয়ে নামবো, আর আপনারা মেরে মেরে সব হসপিটালে পাঠাবেন যাতে করে আন্দোলন ভেঙে যায়। আন্দোলন ভাঙবে না, কারণ জীবন জীবিকা নষ্ট হয়ে যাওয়া মানে মৃত্যুর সামনে, তার থেকে না হয় হাড় গড়ি ভেঙে। আমরা প্রাণ নিঃশেষ না হয়ে যাওয়া পর্যন্ত এই লড়াই লড়ছি। আর আপামর জনসাধারণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলুন, শিক্ষা ব্যবস্থা তলানিতে রেখেছে। আপনার বাচ্চাটা বা আপনার ছেলে মেয়ে আজকে পরীক্ষায় বসতে পারছে না, দিনের পর শান্তিপূর্ণভাবে যে আন্দোলন, সেই আন্দোলন আপনারা দেখতে পাচ্ছিলেন যোগ্য চাকরিহারাদের যে বিক্ষোভ চলছে এবং সেখান থেকেই তাদের প্রতিনিধিরা কি দাবি করছেন, এবং পাশাপাশি তাদের মূলত দাবি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, এবং পাশাপাশি তাদের আরো একটি দাবি পরীক্ষা দিতে নারাজ তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সত্য তুমি যেটা বলছিলেন। একেবারেই তাই, তারা বলছেন যে নতুন করে তারা কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, যা বলা হয়েছে যে 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই যোগ্য চাকরিহারারা। এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং আলোচনার সাপেক্ষেই কিন্তু আইনগতভাবে কি পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে সেটা তাদের, এমনটাই কিন্তু দাবি করছেন এই যোগ্য চাকরিহারারা। আর সেই দাবি নিয়েই গতকাল যেরকম দফায় দফায় বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন, গতকাল পুলিশের যে ঘটনা, পুলিশি লাঠিচার্জের ঘটনা, সেখানে যোগ্য চাকরিহারারা হয়েছে, তাকেও কিন্তু জানাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক
সেই ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, যেখানে গতকালের পর আজও কিন্তু বিক্ষোভরত বিকাশ ভবন চত্বর। সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে একেবারে ব্যারিকেড টেনে নিয়ে যাচ্ছেন চাকরিহারারা। ধন্যবাদ সত্য, তুমি আমাদের সঙ্গে থাকো এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমাদের কাছে পৌঁছে দাও। ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে গতকাল থেকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, চাকরিহারাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আজও পর্যন্ত অব্যাহত এবং পাশাপাশি আজকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে, সঙ্গে বিকেল 4:30 নাগাদ গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে। যোগ্য শিক্ষকদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে ধিক্কার মিছিল এবং পাশাপাশি গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। তাদের মূলত দাবি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং পাশাপাশি তাদের আরো একটি দাবি যে 31শে মে পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, রাজ্যের পক্ষ থেকে নতুন করে পরীক্ষা দিতে তারা রাজি নন, নতুন করে তারা পরীক্ষা দেবেন না, তাদের যোগ্যতার ভিত্তিতেই চাকরি দিতে হবে বলে স্পষ্ট দাবি করছেন তারা।